রাজ্য থেকে আরেক রাজ্য, তো ওখান থেকে আপনি কিভাবে মানে আসার জন্য আপনার মনটাকে মানে উদ্বুদ্ধ করলো যে অতদূর থেকে আপনি চলে আসলেন, একাই চলে আসলেন, একটা মানে বয়স্ক মানুষ, আপনি আসলেন কিভাবে? উদ্বুদ্ধ করার মেইন কারণটা হলো আমি অনেকদিন থেকে ডায়াবেটিসের রোগে আক্রান্ত, অনেক জায়গায় চিকিৎসা হয়েছি, ওয়েস্ট বেঙ্গলে, তারপরে আপনার আসামে, বিভিন্ন জায়গায় চিকিৎসা হওয়ার পরে ডায়াবেটিসটা কমপ্লিট কিউর হয় না। তারপরে যখন জানতে পারলাম ফেসবুকে আপনার আলোচনা বিলোচনায় যে এখানে যেটা ডায়াবেটিস সেন্টার আছে, পিস লাইব্রেরি ডায়াবেটিক সেন্টার, তো এখানে আল্লাহ চাহে সময় সাপেক্ষে যার যেমন মানে ডায়াবেটিসটা বেশি দিনে যদি হয়ে থাকে তাহলে 9 মাস 6 মাসের ভিতরে কমপ্লিট হতেছে। তখন মনে মনে ভাবলাম ডায়াবেটিস তো কমপ্লিট হয় না, তারপরে এখানকার চিকিৎসা যদি কমপ্লিট যদি হয়, আমার মন ছিল যে আমি যেখানে কমপ্লিট হবে, কমপ্লিট ভালো হবে, সেখানে আমি যাই। এই প্রত্যাশা নেই আমি ডায়াবেটিস সেন্টারে আমি আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় দর্শক, পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এমডি আব্দুল করিম বলছি। দর্শক, আপনারা জানেন যে আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার আলহামদুলিল্লাহ বিশেষ করে ডায়াবেটিসের উপরে যে একটা বিপ্লব সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে মানুষ আসে, চিকিৎসা নিয়ে যায়, ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য থেকে এবং আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আপনারা বিভিন্ন ভিডিও আপনারা পেয়েছেন। তো আজকে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে আসাম রাজ্য থেকে আমাদের একজন ভাই, উনি আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে এসেছেন। তো অনেক দূর থেকে আসার কারণে অনেক মানে দূর থেকে উনি এসেছেন, খুব কষ্ট করে এসেছেন আর কি, এবং একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আর কি। তো যাই হোক, ওনার কাছ থেকে আমরা কিছু এখানে অভিজ্ঞতা আমরা নিব, আমরা জানবো ওনার নাম, ওনার পেশা, উনি কোথা থেকে কিভাবে এসেছেন, কিভাবে আমাদের সন্ধান পেলেন, তো বিভিন্ন তথ্য ওনার কাছ থেকে জানবো। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার নামটা যদি বলতেন, আপনার নাম এবং কোথা থেকে আপনি এসেছেন, যদি আমাদের দর্শকদের আমার বলতেন। নাম ইসহাক আলী, আমি আসাম রাজ্যের 33 নম্বর জেলা এসএস মানকাসার থেকে এসেছি। আচ্ছা আমাদের জেলার সদর হাটসিংমারি। আচ্ছা আমাদের গ্রামের নাম উত্তর বিপুলবাড়ি, মেঘালয়ের পাশে, মেঘালয় বর্ডার থেকে 1 কিলোমিটার। আচ্ছা, তো আপনি আপনি কখন বেরিয়েছিলেন বাড়ি থেকে? আমি গতকাল সকালে একদম মানে আমাদের ব্রহ্মপুত্র নদী পার হওয়া লাগে, ওখানে প্রায় 4 ঘন্টার মতো সময় লাগে, যার জন্য আমি ফজর করার পরেই আমি বাইরে হয়েছি। তারপরে আমি ফার্স্ট টাইমে পার হয়ে ধৌরিতে 10টার আগে ধৌরি পড়ছি। ওখান থেকে নিউ কুচবিহারে আসছি, নিউ কুচবিহার রাত 9:30টায় এলটিটি ট্রেনে আমি চাপছি। তারপরে ভোর রাত 3:30টার পরে 4টা বাজার আগে আমি মালদা পাইলাম। ওখান থেকে বাসে করে ডাকবাংলা থেকে পায়ে হেঁটে আপনার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে এসেছেন। লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে আমি এখানে আসি। তো আপনি কি একা এসেছেন না আরও কিছু লোক এসেছে আপনার সঙ্গে? আমার সঙ্গে এমনি যোগাযোগ হয়েছিল ফোনে, কিন্তু এমনি বাসে বা ট্রেনে আমার সঙ্গে আমি একাই আসছি, সঙ্গে কেউ ছিল না। তবে এখানে আসার পরে আমি অনেককে পাইলাম এখানে। আচ্ছা, এখানে আসার পরে আপনি আসামের লোক তো পেয়েছেন নাকি? ইনশাল্লাহ আসামে লোক পেয়েছি, আমাদের বকরিবাড়ি, বিলাসীপাড়া, আচ্ছা আচ্ছা, ওখানকার পানবাড়ি, মাতৃঝরা, এই সমস্ত লোক আমি এখানে পাইলাম। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, উনি মূলত একাই এসেছেন, কিন্তু আসার পরে আমাদের ডায়াবেটিস সেন্টারে দেখছেন যে আরও আসামের মানে রুগী ওনারা এসেছেন এখানে চিকিৎসা নেওয়ার জন্য। তো আচ্ছা, আপনি ওখান থেকে এত মানে ওখান থেকে মানে এক জায়গা থেকে মানে ও তো অনেক দূরের ব্যাপার, এবং এক রাজ্য থেকে আরেক রাজ্য, তো ওখান থেকে আপনি কিভাবে মানে আসার জন্য আপনার মনটাকে মানে উদ্বুদ্ধ করলো যে অত দূর থেকে আপনি চলে আসলেন, একাই চলে আসলেন, একটা মানে বয়স্ক মানুষ, আপনি আসলেন কিভাবে? উদ্বুদ্ধ করার মেইন কারণটা হলো আমি অনেকদিন থেকে ডায়াবেটিসের রোগে আক্রান্ত, অনেক জায়গায় চিকিৎসা হয়েছি, ওয়েস্ট বেঙ্গলে, তারপরে আপনার আসামে, বিভিন্ন জায়গায় চিকিৎসা হওয়ার পরে ডায়াবেটিসটা কমপ্লিট কিউর হয় না। তারপরে যখন জানতে পারলাম ফেসবুকে আপনার আলোচনা বিলোচনায় যে এখানে যেটা ডায়াবেটিস সেন্টার আছে, পিস লাইব্রেরি ডায়াবেটিক সেন্টার, তো এখানে আল্লাহ চাহে সময় সাপেক্ষে যার যেমন মানে ডায়াবেটিসটা বেশি দিনে যদি হয়ে থাকে তাহলে 9 মাস 6 মাসের ভিতরে কমপ্লিট হতেছে। তখন মনে মনে ভাবলাম ডায়াবেটিস তো কমপ্লিট হয় না, তারপরে এখানকার চিকিৎসা যদি কমপ্লিট যদি হয়, আমার মন ছিল যে আমি যেখানে কমপ্লিট হবে, কমপ্লিট ভালো হবে, সেখানে আমি যাই। এই প্রত্যাশা নেই আমি ডায়াবেটিস সেন্টারে আমি আসছি। আচ্ছা, তো আমরা এটা বলেছি ঠিক আছে যে হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে, তো এটা তো এমনি কথা হতে পারে, তো আপনি কিভাবে বুঝতে পারলেন যে না আমরা যে কথাটা বলছি এটা সঠিক কথা বলছি, এটা কিভাবে আপনি মনে করলেন? না মানে শুধু আপনার কথাই না, যখন রোগীরা যখন মানে নিজেরা সাক্ষাৎকার যখন দিল যে আমার ওজন কমে গেছে, আমার 100% ডায়াবেটিস আমার মানে কন্ট্রোলে, এখন 125 মানে 140 হওয়া লাগে নর্মাল, তো তারও কলে আছে, তখনই তো বুঝতে পারলাম যে না, অ্যাকশন যখন নিজেরা যখন তাদের স্বীকৃতি দিতেছে, তখন তো আর ওখানে মানে ডাউটের আর কোনো কথা থাকে না, সন্দেহের কোনো কথা থাকে না। ওইটি আমার কাছে নির্ভরযোগ্য তথ্য বলে আমার মনে হয়েছে। আচ্ছা, তো এর প্রমাণে আর কোনো কি ডকুমেন্টারি কোনো কিছু তথ্য কি দেখেছিলেন, বা এরকম কোনো ভিডিওতে দেখানো হয়েছিল কিনা, কোনো প্রমাণ দেখানো হয়েছিল কিনা? হ্যাঁ, প্রমাণ মানে মানে আপনার এই যেগুলো সাক্ষাৎকার নেওয়া হয়েছে, ওই পেশেন্টের আসার সঙ্গে যেগুলো মানে তাদের কাছে যেটা তথ্য ছিল, যেমন ব্লাড রিপোর্টটা কেমন ছিল, তারপরে
তাদের আরও বাকি যেগুলো আনুষঙ্গিক যেগুলো অসুবিধা ছিল, তারপরে ট্রিটমেন্ট নেওয়ার পরে 6 মাস পরে তারপরে যখন জিজ্ঞেস করা হলে তারা দেখা গেলো যে ব্লাড লেভেলটা একদম মানে নর্মালেরও তলে আসছে। বাকি যেগুলো সমস্যা ওজনের থেকে আরম্ভ করে খাদ্যটাতে হবে যে সব কিছু তারা নর্মাল বলে নিজে মুখে ঘোষণা দিতেছে। তো প্রিয় দর্শক, সাধারণভাবে আমরা পরবর্তীতে মানে আমরা প্রথম দিকে তথ্যগুলোর পরবর্তীতে আরও প্রথম দিকে থেকে পরবর্তীতে আরও আমরা স্ট্রংলি এগুলোকে প্রমাণ করার চেষ্টা করি। এগুলোকে আমরা সায়েন্টিফিকভাবে তার আমরা প্যানক্রিয়াসের অবস্থা যাচাই করি, তার বিটা সেলের কন্ডিশন যাচাই করি। হ্যাঁ, এগুলো সমস্ত যাচাই করার পরে তখন আমরা সেগুলো রিপোর্ট তখন আমরা পরবর্তী যতগুলো আমাদের ভিডিও হয়েছে সেগুলো তো আমরা দেখানো হয় সেই রিপোর্টগুলো, যে আগেকার কী রিপোর্ট ছিল, বর্তমানে তার কেমন কন্ডিশন আছে, তার হোমায়ার কীরকম আছে, সিপেপটাইড কীরকম আছে, এসবগুলো আমরা দেখাই। হ্যাঁ, যে তিনি যে পুরোপুরি জ্বর থেকে ভালো হয়েছে মূলত আমরা সেটা দেখানোর মানে চেষ্টা করি সায়েন্টিফিকভাবে। তো আপনি যেহেতু এই তথ্য জিনিসগুলো দেখেছেন, আমাদের কটা ভিডিও দেখেছেন আপনি? অনেক কয়েকটা দেখেছি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ অনেক কয়েকটা দেখেছি, পুরুষের দেখেছি, মহিলাদের দেখেছি। আচ্ছা আচ্ছা। তো আপনি অনেক তথ্য অনেক ভিডিও দেখার পরে তখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে না, আমাকে ওখানে যেতে হবে। আচ্ছা, তো বিশেষ করে সাধারণভাবে তো এটা মানে মানুষ মনে করে আর কি ডায়াবেটিস মানে এটা কখনো ভালো হবে না। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ যে আপনার একটা বিশ্বাস জন্মেছে, কারণ অনেক মানুষই প্রথম দিকে বিশ্বাস করতো না, তারপরে যখন আমাদের কাছে চিকিৎসা করে, যখন তার রেজাল্ট যখন দেখতে পাই, যখন আমরা সেই তোগুলো মানে তথ্য যখন আমরা দিই, হ্যাঁ, যে তার এই রেজাল্ট 1 জন 2 জন 10 জন 20 জন নয়, বরঞ্চ প্রচুর পেশেন্টের আমাদের সাক্ষাৎকার আছে এবং অনেক পেশেন্টের আমরা সাক্ষাৎকার নিতে পারিনি। অনেক পেশেন্ট সাক্ষাৎকার তাদের বিশেষ কিছু ব্যক্তিগত সমস্যার কারণে তারা আমাদেরকে দিতে পারেনি। এইভাবে প্রচুর পেশেন্টের সাক্ষাৎকার আমাদের ইউটিউবে, ফেসবুকে আপনারা পাবেন। তো আপনি অত দূর থেকে এসেছেন, তো আমরা যেটা আপনাকে মানে করি আর কি, যে আপনাদের বিশেষ করে আসাম থেকে আমাদের অনেক পেশেন্টই আসে। তো কিছু পেশেন্ট আছে আমাদের আসামের থেকে, যিনি আমাদের এখানে উনি অনেক বয়স কিন্তু উনি বিয়ে করতে পারছিলেন না। হ্যাঁ, তার কারণ ওর বেশ সমস্যা ছিল। আলহামদুলিল্লাহ আমাদের কাছে চিকিৎসা নেওয়ার পরে উনি এখন বিয়েও করেছেন। তো উনি আমাদেরকে সাক্ষাতের মানে মূল না দেওয়ার একটা সমস্যা ছিল যে ভাই আমি এখন বিয়ে করিনি, আর বিয়ে করার আগে মানে এটা পাবলিশ হোক এটা আমি চাইছি না আর কি। হ্যাঁ, তো ইনশাল্লাহ আসবো, দেখা করবো। ওখান থেকে বেশ কিছু পেশেন্ট এখনও আসে। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দ্রুত সুস্থ দান করুক। আপনি যে সমস্যা নিয়ে এসেছেন সেই সমস্যা যাতে আল্লাহ পুরোপুরি যাতে ভালো করে দেয়, হ্যাঁ, সেটাই আমরা দোয়া করব। তো আপনার যদি কিছু বলার থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে তাহলে সেটা বলতে পারেন। আমি খুব সংক্ষেপে একটা কথা বলতেছি। আমি যখন এই পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে যখন আমি ভিডিও দেখেছিলাম, তখন 2-1 পেশেন্টের ভিডিও দেখেছিলাম, মনে মনে ভেবেছিলাম যে ডাক্তার সাহেব এবং এই 2-1 পেশেন্ট কোথায় আসে। কিন্তু আমি এখানে আসার পরে দেখি পেশেন্টেরও অনেক ভিড়। আর এনার এখানে যেটা সিস্টেম, এমনকি আমি ভিডিও পরে নিতে বাধ্য হয়েছি যে মানে কত সুন্দর সিস্টেম, ওষুধপত্রের থেকে আরম্ভ করে কিতাবপত্র, বিভিন্ন ধরনের বিভিন্ন গাড়ি, এমনকি স্টাফ প্রায় 20% প্রায় 20 জনের তো মানুষ এখানে কাজ করতেছে। তো একটা যদি কোনো ক্লিনিকের যদি বিশ্বাসযোগ্যতা যদি না থাকে তাহলে তো এইভাবে মানে থাকাটা কোনো সময় সম্ভব না। সব থেকে বড় কথা, পেশেন্টের যেটা ভিড় দেখলাম ডে বাই ডে ইট ইজ গোয়িং টু ইনক্রিজ। তো দিনে দিনে এটা বৃদ্ধি পাইতেছে। এটি আমি আপনাদেরকে বলবো, যে সমস্ত ভাইরা এই ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো আপনারা এখানে ইনশাল্লাহ আসুন। আমি গতকাল 2 দিন থেকে না খাওয়া অবস্থায় আছি। সকালবেলা শুধু আমাকে 1 গ্লাস ছাতু খেলিয়ে দিল, তারপরে বলা হয়েছিল যে এত হেভি প্রোটিন আছে, এটার মধ্যে হাই প্রোটিন আছে, যে আপনার খিদা লাগবে না। সত্যিকারে এখন অবধি এই যে প্রায় মানে 12টা হইতেছে, এখন অবধি আমার এই খিদার ভাবটা হলো না। আমি এটাতে অনুমান করতে পারছি যে এটা কত মানে কার্যকরী, মানে যে খাদ্যগুলো দেওয়া হইতেছে এটা কত কার্যকরী। তাই আমি আপনাদেরকে আহ্বান করবো আপনারা এখানে আসুন। আসার পর আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে এখানে ট্রিটমেন্ট নেন। আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মূলত হয়তো যারা আসাম থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তারা হয়তো আপনাদের এলাকার, আপনাদের রাজ্যের মানুষ দেখে হয়তো আপনারা জানতে চাইছেন যে এটা আসলে কোথায়। হয়তো অনেকে ভাবতে পারেন যেটা আসামের কোনো রাজ্য নাকি। তো মূলত এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, ধুলিয়ান, চাঁদপুর, ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। তো আপনারা আমাদের যে ওয়েবসাইট আছে mdabdulkarim.com, সেখানে গিয়ে আপনারা বিভিন্ন তথ্য জানতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9732624907। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। প্রয়োজনে আপনাদের লোকেশন পাঠিয়ে দেওয়া হবে। আমাদের টিম রয়েছে, আপনাদের শুধু কল ধরার জন্য আমাদের 6 জন লোক রয়েছে যারা আপনাদের কলগুলো ধরবে এবং আপনাদেরকে বিভিন্নভাবে পরিষেবা দেবে, আপনাদের রাস্তা দেখাবে, আপনারা কীভাবে আসছেন, কোন ট্রেনে চাপবেন, কখন, টোটাল A to Z বিষয়গুলো আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস থেকে আপনাদেরকে ম্যানেজ করে দেওয়া হবে। ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। প্রচুর পেশেন্ট আমাদের আসাম থেকে এখানে আসেন। আপনারা শুনলেন যে উনিও বললেন যে আমি একাই এসেছি, কিন্তু এখানে দেখছি আরও অনেক আসামের পেশেন্ট আছেন। তো
তো প্রিয় দর্শক, আমাদের এই অ্যাড্রেসে আসার আগেই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন, তাহলে ভালো সার্ভিস আপনাদেরকে আমরা দিতে পারবো। কারণ আসার 1 সপ্তাহ আগে আপনাদেরকে কমসে কম 1 সপ্তাহ আগে অবশ্যই নাম লিখাতে হয়, না হলে আমরা আপনাকে হয়তো সঠিক সার্ভিস দিতে পারবো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।